নমস্কার বন্ধুরা, পারুস কিচেনে একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। এবার আমি বানাবো মিনি মোগলাই। বড় মোগলাই আমার চ্যানেলে দেওয়া আছে, আর আমরা মোগলাই পাউটা সবাই খেতে ভালোবাসি। এর আগের বারে আমি মোগলাই পাউটা যে করেছিলাম, তখন একজন বন্ধু রিকোয়েস্ট করেছিলেন আলুর তরকারিটা রেসিপি দেওয়ার জন্য। তাই এবারে মোগলাই পাউটাতে আমি আলুর তরকারি সহই তৈরি করে দেখাবো। আসুন তাহলে মোগলাই পাউডারটা তৈরি করা শুরু করা যাক। মোগলাইটা করার জন্য ময়দা নিয়েছি আমি এখানে 400 গ্রাম মতো ময়দা নিয়েছি। ময়দাটা এবার মেখে নেব। এর মধ্যে দেব হাফ চামচ নুন, দিলাম 1 চামচ চিনি দিলাম, আর এই তেল রিফাইন তেল এটা দিচ্ছি 4 টেবিল চামচ। রিফাইন তেলটা একটু বেশি পরিমাণ দিতে হবে। দিয়ে আগে ময়ানটা ভালো করে দিয়ে নেব। এরকম ঘষে 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 ভালো করে ময়ান দিতে হবে। একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, নাহলে ভালো হবে না। এরকম ঘষে ঘষে ময়ানটা দিতে হবে। ময়ানটা দেখুন দেয়া ভালো করে দিয়ে নিয়েছি। এবার এরকম মুঠো করে দেব। মুঠো করলে এরকম দলা পেকে যাবে, আর ভাঙলে ভেঙে যাবে। তাহলে বুঝবেন ময়ানটা ঠিকঠাক হয়েছে। আর যদি সেরকম না হয় তাহলে আপনারা আরেকটু তেল দেবেন। এবার নর্মাল টেম্পারেচারে জল দিয়ে মাখবো। ময়ানটা আমার ঠিকঠাক হয়ে গেছে। অল্প অল্প করে জল দেবো, একবারে বেশি জল দিয়ে দেবেন না, তাহলে নরম হয়ে যেতে পারে। এরকম অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখতে হবে। অল্প করে জল দেবো আর মাখবো। মেখে নিয়ে এবার দেখাচ্ছি। মিনিট 10 ধরে ময়দাটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। ময়দাটা দেখুন এরকম হবে, দিলে গর্ত হয়ে যাবে। খুব বেশি নরম হবে না, খুব শক্ত হবে না। এবার ময়দাটার উপরে একটুখানি তেল দেব হাতে করে। এতটা মতো তেল দিয়ে ছড়িয়ে গায়ে লাগিয়ে রেখে দেবো, তাহলে উপরটা শুকিয়ে যাবে না। একটা ভেজা কাপড় চাপা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো ময়দাটাকে। আধ ঘন্টা পরে দেখাচ্ছি। আলুর তরকারিটা বানানোর জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। বেশ এতটা পরিমাণ তেল দিয়েছি, 4 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম করে নিয়েছি। এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। পেঁয়াজটা কিছুটা ভেজে নেব আগে মিডিয়াম আঁচে দিয়ে। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেছে, মিডিয়াম আঁচ দিয়ে একটু লাল লাল মতো হয়ে গেছে। এর মধ্যে সব মশলাগুলো দেবো একে একে। প্রথমে হাফ চামচ আদা বাটা দেবো। মশলাটা যখন ভাজবেন কমিয়ে দেবেন, বেশি জল দিয়ে দিলে পুড়ে যাবে। হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। দিয়ে আবার একটু মশলাগুলোকে ভেজে নেব। উঠলো
মশলাটা 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন এটা থেকে তেল ছেড়ে দিয়েছে। একদম লো ফ্লেমে করতে হবে মশলাটা কষানো। এবার এটার মধ্যে এই যে 2টো মিডিয়াম সাইজে আলু এরকম টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে রেখেছিলাম, এটাকে এবার দিয়ে দেবো। এই এতটা মতো নুন দিলাম, আপনারা টেস্ট মতো নুন দেবেন আপনাদের। এটাকে একটু কষাবো আর মশলা ধোয়ার জলটা এর মধ্যে দিয়ে দেবো। আমি দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটা কষাবো। 3-4 মিনিট কষিয়ে নেবো আলুটাকে। আলুটা কষিয়ে নিয়েছি মিনিট 5 লো ফ্লেমেই কষিয়েছি। এবার এটার মধ্যে জল দিয়ে দেবো। জলটা আন্দাজ মতো দিতে হবে, কারণ এখানে ঝোল থাকবে না, শুকনো শুকনো হবে, গায়ে গায়ে শুধু আলুটা সেদ্ধ হবে, এরকম জল দিতে হবে। জলটা একটু বুঝে দিতে হবে, চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এতটা পরিমাণ জল দিলাম। আর নুনটাও আপনারা দেখে দেবেন আর লাগবে নাকি। এবার একটু বাড়িয়ে দিয়ে মিডিয়াম আঁচে দিয়ে তরকারিটা ফুটতে দেবো, সেদ্ধ হতে দেবো। 5-7 মিনিট পরে দেখাচ্ছি। 7-8 মিনিট তো একদম কম আছে আলুটাকে রান্না করে নিলাম। এবার দেখবো কেমন হচ্ছে। ঝোলটাও শুকিয়ে গেছে আর একটু সেদ্ধ হয়েছে নাকি সেটাও দেখে নেবো। আলুটা হ্যাঁ একদম সেদ্ধ হয়ে গেছে আলুটা। এবার এটার মধ্যে দেবো, দেখুন 2 টাকা দামের সস আছে, সেই সসটা এক প্যাকেট দিয়ে দেবো। আর হাফ চামচ এরকম 1/4 চামচ মতো গরম মশলা দিলাম। অল্প তরকারি তো বেশি গরম মশলা দিলে ভালো লাগবে না। দিয়ে একটুখানি নেড়ে দেবো, মিশিয়ে দেবো সবগুলো। এরকম শুকনো শুকনো করতে হবে তরকারিটা, ঝোল ঝোল করলে ভালো লাগবে না মোগলাইয়ের তরকারি। বন্ধ করে দেবো এবার গ্যাসটা, দিয়ে নামিয়ে নেব তরকারিটা। বন্ধুরা 1/2 ঘন্টা পরে ফিরে এলাম। সেই সময় আমি মোগলাইয়ের যে তরকারিটা, যেটা মোগলাইয়ের সঙ্গে পরিবেশন করব, সেটা তৈরি করে নিলাম। এবার ঢাকাটা খুললাম, দেখবো ময়দাটা কেমন হচ্ছে। একটু মেখে নিচ্ছি। এবার এটা থেকে লেচি করে নেব। এরকম রুটির থেকে একটু মোটা মোটা করব, ঠিক এরকম সাইজ লেচি করব। মোগলাইগুলো তো খুব বেশি বড় হবে না, একটু ছোট ছোট সাইজই হবে, সেই জন্য। এবার লেচিগুলোকে এরকমভাবে পাকিয়ে নেব, হাতের তালুতে রেখে। ওই আমার এই মাখা ময়দাটা দিয়ে 5টা লেচি আমার এখন লাগবে, আমি করে নিয়েছি এরকম সাইজে। আর এই এতটা ময়দা বেশি হয়েছে, এটা আমি এখন সরিয়ে রাখবো, এখন এটা লাগবে না। এবার মোগলাই পরোটাটা তৈরি করব। প্রথমে একটা বেলান চাকি নিয়ে নিয়েছি, এর মধ্যে তেল মাখিয়ে নিতে হবে। বেলানটা গায়েও তেল মাখাতে হবে আর চাকিটা গায়ে তেল মাখিয়ে নিতে হবে। লেচিটা একটু তেল দিয়ে বেলবো, যতটা বড় করে পারবো বেলবো। বেলে দেখাচ্ছি। রুটিটা এরকম বড় করে বেলে নিয়েছি, এবার রুটিটা সরিয়ে দেবো। একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে এখানে আমি 3টে ডিম নিয়েছি, 3টে ডিমে আমি 5টা মোগলাই বানাবো। আচ্ছা, এখানে ব্রেড ক্রাম্ব নিয়েছি। এটাকে ব্রেড ক্রাম্বটাকে কিন্তু এমনি প্লেন ব্রেড ক্রাম্ব নিই,
এটার সঙ্গে পেঁয়াজ, আদা, রসুন, তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো সব দিয়ে ভালো করে তেল দিয়ে, সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। একটু নুনও দিয়েছি ওর মধ্যে, দিয়ে একটু ভেজে নিয়েছি। এটা ভেজে রাখলে না বেশ কিছুদিন আপনারা রাখতে পারবেন কৌটো করে, ফ্রিজে স্টোর করে রেখে দেবেন, ভালো থাকবে, যখন খুশি বানিয়ে নিতে পারবেন। এই আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আদা কুচি নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, এগুলো দেবো। আর নুন নিয়েছি। প্রথমে একটা ডিম ভাঙবো। এর মধ্যে প্রয়োজন মতো নুন দিলাম, আর পেঁয়াজ কুচি দেবো অল্প, একটু আদা কুচি দেবো, 2-4টে লঙ্কা কুচি দেবো। লঙ্কাটা আপনারা বুঝে দেবেন, যেরকম দরকার সেরকম দেবেন। আর একটু পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে এটার মধ্যে ব্রেড ক্রাম্ব দেবো 2 চামচ। ভালো করে ঘেটে নেব, মিশিয়ে নেব। এই গোলাটা ঠিক মাঝখান করে দেব, সবটা দেবো না, কেননা এতটা আমার লাগবে না, ছোট মোগলাই হবে তো, একটু কম দেবো। দিয়ে ভালো করে হাত দিয়ে একটু ছড়িয়ে দেবো, ঠিক সাইজ মতো করে দিতে হবে। প্রথমে আগে 2 ধার থেকে ঢাকা দেবো, আবার এই ধার থেকে ঢাকা দেবো, আবার এই পাশ থেকে ঢাকা দেবো, আবার এই পাশ থেকেও ঢাকা দেবো। ঠিক সাইজটা ঠিক এরকম হবে। মুখটাকে একটু ভালো করে বন্ধ করে দেবো। এবার মোগলাইটা ভাজবো, মুখটা বন্ধ করে দিলে খুলবে না, ভাজার সময় নাহলে ফুলে উঠবে, এটা খুলে খুলে যাবে। মোগলাইটা বানানোর সময় ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম করে নিয়েছি। এবার মোগলাইটা ভাজবো, করা সেদিকটা তলার দিকে দেবো, দিয়ে আস্তে করে দেবো, মিডিয়ামে আঁচ দিয়ে ভাজতে হবে। বেশি জোর আঁচ দিলে ভেতর থেকে ভাজা হবে না, পুড়ে যাবে, আর কম দিলেও কাঁচা থাকবে। একদিকটা একটু হালকা লাল লাল করে ভেজে দেখাচ্ছে। এখন কিন্তু নাড়বো না, মিনিট 3 ধরে মিডিয়াম আঁচে দিয়ে ভেজে নিলাম। এবার উল্টে দেবো, দেখে নেবো একটু হয়েছে কি। এবার দুটো জিনিস দিয়ে ধরে উল্টালে সুবিধা হয়। এক পাশে একটু লাল লাল হয়ে গেছে, এবার উল্টে দেবো। আবার এই দিকটাও এইভাবে ভেজে নেবো, একইভাবে ভেজে নেবো। দেখুন কতটা ফুলে উঠেছে মোগলাইটা। একটু মিডিয়াম আঁচ দিয়ে ভেজে নেবো। বেশি জোর দিয়ে দিলে আবার ভেতরটা ভাজা হবে না, আর উপরটা কালার এসে যাবে, ভালো খেতে হবে না। এটা আবার ভেজে নিয়ে দেখাচ্ছি। এবার উল্টে দেবো মোগলাই পাউডার, দেখে নেবো কেমন হয়েছে। এই দেখুন এরকম কালার এসছে, লাল লাল কালার এসে গেছে। এবার তুলে নেবো, একটু জল, এবার তেলটাকে একটু ঝরিয়ে নিয়ে তবে তুলতে হবে। তুলে ফেললাম। এবার আবার একটা দিয়ে দেবো, এইভাবে সবগুলো মোগলাই পাউটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমাদের মোগলাই পাউটা তৈরি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে, খেতেও সেই রকম সুন্দর হবে। এটা আপনারা বানিয়ে দেবেন। বর্ষার সন্ধ্যায় যদি এরকম একটা খাবার হয় তাহলে তার কথাই নেই, আর বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে। আর এটা আমি এখন আলুর তরকারি, তারপর সস, স্যালাড
এগুলোর সঙ্গে পরিবেশন করব। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। একটা লাইক দেবেন, শেয়ার দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমার চ্যানেলে যত নতুন নতুন রেসিপি দেবো সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে পরবর্তী রেসিপিতে। আজ তাহলে আসি।